করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদে এবং ইউনিয়ন পরিষদের সামনেই কিন্তু আমরা উপস্থাপন করছি মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে এখানে ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে আজকে হাজারো মানুষকে, এবং সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। মন্ত্রী মহোদয় দিয়েছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা সংসদে পাঠিয়েছিলাম, বিদায় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পেরেছেন। যদি মন্ত্রী মহোদয়কে আমরা নির্বাচন না করতে পারতাম তাহলে প্রধানমন্ত্রীর কাছ থেকে হয়তো আমরা এতটুকু সহযোগিতা পেতাম না। তাই আমার অনুরোধ থাকবে, আমরা এই কৃতজ্ঞতাটুকু স্বীকার করার জন্য আগামী নির্বাচনে আমরা যেন আমাদের এই সরকারকে আবার ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করে এই মোগলগাঁও ইউনিয়নে একটা উদাহরণ আমরা করতে পারি। আপনারা সবাই বলে থাকেন যে মোগলগাঁও ইউনিয়নে 50 বছরের মাঝে এই উন্নয়ন হয় নাই। যদি এটা বাস্তব সত্য বলে থাকেন তাহলে আগামী নির্বাচনে আপনারা ভোট দিয়ে দেখিয়ে দিবেন, আপনারা কোনো বিভ্রান্তি হবে না। আমি মন্ত্রী মহোদয়কে দুই একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি অবগত আছেন, আপনার কাছে আমি যখনই যে কোনো সময়ে যেটা নিয়ে যাই, অথচ এখানে হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেয় আপনি আমার কাজ করে দেন। এরপরেও কাজগুলো যখন করে দেন, আমরা যখন এখানে চলে আসি আপনার ডিও লেটার নিয়ে, ডিও লেটার দেওয়ার পরে আমাদের এই কাজগুলো শেষ পর্যন্ত যেভাবে শেষ হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আপনি জানেন কিছুদিন আগে, ওই 2-3 বছর আগে মা ও শিশু হসপিটালের জন্য আপনি একটা ডিও দিয়েছেন, অনুমোদন পেয়েছে। জায়গাও আমি বারবার এখানে 50 শতক জায়গাও দিয়েছি, এই স্কুলের পিছনে জায়গা। এখন গত অক্টোবর থেকে একটা প্রতিবেদন ডিসি অফিস থেকে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না। না কারণে আজকে 3 বছর যাবত আমার এই কাজটি হচ্ছে না। দ্বিতীয়ত, আপনি জানেন, আপনি প্রত্যক্ষ সাক্ষী, নদী ভাঙ্গনের জন্য আপনি যা করেছেন, এই অঞ্চলের নদী ভাঙ্গনের জন্য আমরা অনেকগুলো ডিপিপি দিয়েছেন, অনেকগুলো ডিও দিয়েছেন। আপনি জানেন 122 কোটি টাকার সেন্সর ছিল, এখানে 65 কোটি টাকা দেওয়ার 65 কোটি টাকা ব্যতিক্রম মেনে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা জানলাম যে ওই টাকাগুলো চলে যাচ্ছে। আপনার সহযোগিতায় আপনি কষ্ট করে হাঁটতেন 9টার সময়, আপনার সাথে কথা বলার পরে আপনি এই টাকাগুলো এনে আমাদের জুগিরগাঁও, লালগাঁও, শানপুর এই জায়গাগুলো করার কথা ছিল। পরবর্তীতে আমরা শুনলাম টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার হওয়া বলে 1 বছর যাবত 2 বছর যাবত কোনো কাজ হলো না। পরবর্তীতে যখন আমরা আবার গেলাম, ওনারা বললো ওই টেন্ডার বাতিল হয়ে গেছে, ওই টেন্ডারের কাজ হচ্ছে না। পরবর্তীতে এখন যখন আপনি আবার টেন্ডার করলেন, আমরা সবাই মিলে আবার যেটা করলাম, করার পরে এখন দেখা গেল যে যেখানে 350 থেকে 400 মিটার করার কথা ছিল সেখানে হয়েছে 170 মিটার, যেখানে 400 মিটার কথা ছিল এখানে হয়েছে 150 মিটার। এবং চাঁদপুরের অবস্থা অত্যন্ত বেহাল, একটা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই কাজগুলো হচ্ছে না। আমার আরো অনেকগুলো কাজ এভাবে আছে যেগুলো আমি জানি না। আমার আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমি এক্সিএম সাহেবের সাথে কথা বলেছি, এক্সিএম সাহেব আমার সামনে ঢাকাতে কথা বলেছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে ঢাকাতে সেটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আপনি দয়া করে ঢাকা থেকে প্রতিনিধি দল নিয়ে আসে, আপনি এলাকার এবং জনপ্রতিনিধিকে নিয়ে বসে আমাদের সমস্যা আমাদের কাছ থেকে জেনে নেন। তা ঢাকাতে বসে তারা সমস্যা আমাদের কি সুবিধা অসুবিধা জানতে পারবে না। এই অনুরোধটা আপনার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবুল কালাম স্যার। আপনারা লোকদের মধ্যে আমরা প্রোগ্রাম শর্ট করলে আর এরপর আমার সামনে নেতৃবৃন্দ তারা বক্তৃতা দিতে না, এই কত গরম কি আছে। আপনাদের সাথে এই যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের আগে বিনা পয়সায় আপনার এলাকায় 1,236 জন পরিবারকে বিনামূল্যে 10 কেজি করে চাল বিতরণ করছেন। সেটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গরিবের বন্ধু, তার ফলে তিনি সবসময় আপনাদের চিন্তা করেন, আপনাদের যাতে মঙ্গল হয়।
আর এই মঙ্গল হওয়ার জন্য তিনি ঈদের আগে এই 10 কেজি প্রতিটি পরিবার 10 কেজি করে বিনা পয়সায় চাল পান। মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন যে এই যুদ্ধের ফলে দুনিয়ার সব জায়গায় জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের দেশও বাড়ছে, অন্যান্য দেশে আমাদের কয়েক গুণ বাড়ছে। তো আমাদের দেশের মানুষ গরিব মানুষের যাতে ক্ষতি না হয়, তারপরে 1.5 কোটি লোকরে সরকার, এর মধ্যে 50 লক্ষ লোকরে বিনা পয়সায় আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে, আর 1 কোটি লোকরে কিছু পয়সা চার্জ করে সস্তায় জিনিস দিচ্ছে যাতে লোকের কোনো অসুবিধা না হয়। সেইটাই প্রোগ্রাম হিসাবে আমার এখানে আসা। আর আমার সাথে আমার সহধর্মিণী আছেন, তিনিও আপনাদের সাথে বারবার আসছেন। অনেক সময় আমি এখানে আসতে পারি না, কিন্তু না আসতে পারলে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের চেয়ারম্যান হিরণ মিয়া যখন তখন তারা ট্যাক্স করেন, রাত্রে 3টার সময়ও তিনি আমাদের আপনার ট্যাক্স মেসেজ দেন, বিশেষ করে বন্যার সময় 3টার সময় তিনি ট্যাক্স মেসেজ পাঠাইছেন। পাঠানোর ফলে সুবিধা হয়েছে, আমরা তো কাম করতে পারি। ঠিক আছে, আপনার জেনে খুশি হবে যে আজকে প্রায় 30-40 বছরের মধ্যে এই প্রথম আমরা নদী বাঙ্গনের জন্য ড্রেজিং শুরু করেছি। এর আগে করতে হয়েছিল, আগে কখনো হয় না। শেখ হাসিনার সরকার থাকায়ও সম্ভব হয়েছে। আর আপনারা আপনাদের প্রতিনিধি বানাইছেন বুক দিয়া, এর লেগে সম্ভব হয়েছে। আর আগে কোনোদিন হয়েছে না। আমাদের অনেকে কইছেন যে নদী বাঙ্গন সহজ সরল, আমরা যেমন সামনে চিন্তা করা যায় আপনার, এবং তবে ড্রেজিং শুরু হয়েছে এবং চলছে। আর উদ্দেশ্য ড্রেজিং হইলে বাঙ্গনরা সম্ভব। তো এই কারণে তারা যারা এই স্মার্ট তারা তাই করছে। যাই হোক, এখানে আজকে অল্প 1336 পরিবারে 13.3 মেট্রিক টন চাল দেব। চাল সামনে আপনার সামনে আছে, এগুলো তারা হিসাব বুঝিয়ে দিবা। আর যে জিনিসটা আমি করতে চাই, আমি যদি না হয় কোনো অসুবিধা নাই। সিলেট শহরে আমার একটা অফিস আছে এবং সেইখানে আমার সহকর্মীরা কাজ করেন, 2 জন সহকর্মী আছেন। আরো কোনো কিছু থাকলে আমার অফিস গিয়া, অন্য কোনো এমপি নিজের এলাকায় অফিস নাই, আমার অফিস আছে এবং এটা আমি চালাই, বুঝছেন? এবং তারা রাত সকালে 9টা থেকে হরিয়ারে রাতে 11টা পর্যন্ত এখন করে আর অন্য সহ করে। সুতরাং আমার অনুপস্থিত কোনো ক্ষতি নাই। আর তাছাড়া সমস্যা নয়, আমার গিন্নি হয় আপনাদের সাহিত্য সুবিধা। আমি মাঝে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আদেশে বিভিন্ন জায়গায় যাইতে হয়, এর লেগে ব্যস্ত থাকি। যে জিনিসটা করতে চাই, শেখ হাসিনার টাকায় দেশের খুব মঙ্গল হচ্ছে। আর সারা দুনিয়াতে বাংলাদেশের মান মর্যাদা অনেক সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য, আর সাথে সাথে আপনাদের জন্য। কারণ আপনার খাম করেন, আপনার ঘোড়ার মতো খাম করেন, খাম কষ্ট করিও, আর শেখ হাসিনার সুযোগ তৈরি হতে নেই। তারপরে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়ন হওয়ার ফলে এখন আমাদের হাতটা দেয়, ওনারা মর্যাদা দেয়। আর গরিবে কেউ হাতটা দেয় না, তখন আমরা আগের থেকে বালা এর লেগে একটু হিসাব নিকাশ করে। যাই হোক, আমি বেশি সময় বাড়াইতে চাই না। আপনাদের সমস্যা যেগুলো হয়, আজকে আমাদের কয়েকজনে নদী ভাঙ্গনের কথা শুনছেন। এখানে আমি শুনছি 450 মিটার নদী এলাকাটা খারাপ, এর মধ্যে 175 মিটার খাল শুরু হয়েছে, বাকি কিছু বাদ পড়ে গেছে। তো দেখি কিভাবে করা যায়, কারণ সরকারের টাকারও সমস্যা আছে। 2 বছর কোভিড হওয়ায় খাম কম হয়েছিল, আর কোভিড হওয়ার ফলে সরকারের ইনকামও কমে গেছে, কারণ অনেকের ব্যবসা ট্যাবসা আসছিল না, তারপরে তারা ট্যাক্স উঠলেন না। হ্যাঁ, সানপুর নদী বাঙ্গনটা বাদ তারা বুঝছেন আমাদের। হ্যাঁ, তো আমরা এগুলো দেখুন। আমার সাথে আমার সহকর্মী এনামুল হাবিব সাহেব আছেন, তাই ছিল একসময় সিও আসলা সিভিল কর্পোরেশনের, খুব এফিশিয়েন্ট লোক। এইগুলো তাদের বলছি এগুলো হিসাব দেখতা যাতে এগুলো করা যায়। তবে যেটা বলতে চাই, হয়তো খালি পুলিশ উঠতো, সাথে সাথে পয়সা গুলো করতে হইব। আর তারা বিভিন্ন স্টাডিও করে। যাই হোক, এগুলো আমরা দেখবো যাতে করা যায়। আর আমি তাহলে আমি যতদিন থাকবো আমরা লেখা, আগে আমার বড় ভাই আবুল মান আব্দুল মহিদ আমলে কাম করতাম, আর এখন আমাদের সুযোগ দিচ্ছেন সেই জন্যে। তবে দোয়া করেন, আজকে রমজান মাস, আজকে বিশেষ করে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে আমাদের সবার মনে একটা হৃদয়ে একটা আকাঙ্ক্ষা,
আকাঙ্ক্ষা হলো আমরা জানি ভালো থাকতে পারি, এই বছরটা জানি আমাদের শান্তিময় হয়, সুন্দর হয়, আমরা হানাহানি কাটাকাটি মারামারি না করিয়া একে অপরে ভাতৃত্ব ভাব, একে অপরে বন্ধু হিসাবে থাকতে পারি, সহনশীল ভাবে থাকতে পারি, দোয়া করলাম। আর বিশেষ করে রমজান মাস সেই সিয়ামের মাস, ত্যাগের মাস, আর রমজানের শেষের 10 দিন যখন রহমতের সময় দোয়া করবো, দোয়া করলে কেমন লাগে, দোয়া করবো আমরা জানি মানুষের আন্তরিকতার সাথে সেবা করতে পারি, স্বচ্ছতার সাথে সেবা করতে পারি, আর আল্লাহ যদি আমাদের প্রত্যেকের মঙ্গল করেন, আমাদের জীবনকে সুন্দর সুখী সমৃদ্ধশালী করেন, এই দোয়াটা করেন। আপনারা এখনকার দিনও আপনার সাল আছে রাখা আছে, এগুলো দোয়া হইব। আর গরম বলে আর বেশিক্ষণ মারতাম না, আর তাও জুম্মার পর একজনই বলুক নামাজের লাগিয়া। আপনার ভালো তাহলে আপনাদের মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যে যেখানে আছে বসে রাখবেন। আমি শুধু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়ের সহধর্মী, আপনারা দুজন গিয়ে আপনারা এখানে গরিবদের মধ্যে একটু চাল দিয়ে আসবেন। আর কেউ দয়া করে আর কেউ আমার না গিয়ে ঝামেলা না করি, সেজন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই আসবেন না, আচ্ছা ঘুমালি দে লাগছে না সিধাওয়া আইসো আবার জি জি ভালো আমি যখন জি দিলাম একটু এদিকে দেখি না স্যার, একটু ওদিকে স্যার, হ্যাঁ স্যার একটু ওদিকে ঠিক আছে, সাতিলে মাইলে একবার জেল ভাই একটু এদিকে, জেল ভাই ভাই একটু একটু পাপ্পু একটু খোলামো, ও দ্রুত এলো। হ্যাঁ অনেক বাড়ি লোকেদের নেই সাথে একটু বড় 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 করে এটাতে লোকা, বড় করে এটা লোকা এই জবাই একটু একটু দূরে আপনারটা ছবি লই পালা করে। হ্যাঁ চাচা একটু জায়গায় থাকুক, চাচা জায়গায় থাকুক, এই একটু নামাই না মামটা ও বা মুরব্বী মানুষ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ব্যবস্থা কেমন বাইরে আমি কি ফালাই দেব? এটা কে দিছে? মনে রাখবেন যে নৌকা শেখ হাসিনা সরকার দিছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, আমরা যাই যাও কা স্যার, আমরা দেখতে পারতাম না যে সুরাট যায়। আসসালামু আলাইকুম। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসলে নিজে হেঁটে হেঁটে মুরব্বীদের সাথে কথা বলছেন এবং সুন্দরভাবে সেই চালটা বিতরণ করছেন এবং আসলে মানুষের সাথে মিশতে চাচ্ছেন এবং মিশেও যাচ্ছেন। এত আন্তরিকতা আছে যেটা দেখলে বোঝা যায়। তারপর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে ভালো লাগেননি? খুশি নি? খুশি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই মুহূর্তে হচ্ছে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা।
সরাসরি 7 নং মগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন ওনার সাথে, এবং আপনারা দেখছেন যে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সুন্দর হয়েছে, তুই বক্তব্য দিলা। হ্যাঁ, যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে। এই শোন, চাল নিয়ে যাচ্ছেন সবাই, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের সরাসরি লাইভ। এখান থেকে আমরা দেখলাম যে 1000-এর উপরেও কিন্তু আজকের যারা সামগ্রী উপহার পেয়েছেন, প্রায় 1000-এর উপরে মানুষ পেয়েছেন, 1100 মানুষ পেয়েছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই আন্তরিকতা এবং ভালোবাসার প্রমাণ আজকে আমরা দেখলাম। তিনি নিজে এই মানুষদের ভিতরে মিশে গেছেন এবং ভিতরে গিয়েই কিন্তু গলির লাইনের ভিতরে গিয়ে নিজের হাত দিয়ে চাল তুলে দিয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আজকের এই আন্তরিকতা দেখে সবাই মুগ্ধ। ইনশাআল্লাহ আপনারা হয়তো শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এবং যারা চাল নিয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে দ্রুত সবাই যার যার মতো করে, কোনো তাড়াহুড়া নেই। এখানে নাম আছে, কার্ড আছে, সবাই আছেন এবং যার যার বস্তা নিয়ে, চাল নিয়ে যার যার মতো করে চলে যাচ্ছেন। সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেটা আশা এবং প্রত্যাশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সাথে থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা রাখছি। এই শোন, কিতা হইল অনুভব দিলে কিতা হয় না থাকলে সমস্যা কি দেয়? লাইভ চলেন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ডের লালাগাঁও গ্রাম। এই গ্রামে আমাদের নদী ভাঙ্গনের যে বেহাল দশা, সেই অবস্থা আমরা তুলে ধরছি আজ মিডিয়ার মাধ্যমে। আমাদের 4 নং ওয়ার্ডের লালাগাঁও গ্রামের ঐতিহ্যবাহী একটা গ্রাম, অনেক বড় একটি গ্রাম। এখানে আমাদের গ্রামের শত শত লোক নদী ভেঙে, অনেক মানুষ ঘর গৃহহীন বিটাহীন হয়ে অনেক রাস্তার পাশে থাকছে, অনেক এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কারণ তাদের একটি বাড়ি ছিল, সেই বাড়িটিও অন্য দিয়ে ভেঙে নিয়েছে। এর জন্য ওরা বিটাহারা, ঘরহারা, অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, অনুরোধ করতেছি যে আমাদের লালাগাঁও গ্রামের প্রতি একটু সুদৃষ্টি রেখে আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যে আমাদের মগলগাঁও ইউনিয়নে এসেছেন, ওনাকে একটি দরখাস্ত দিয়েছি। আমাদের মগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া সাহেব, ওনার কাছেও আমরা একটা দরখাস্ত দিয়েছি। উনি আমাদের সহযোগকে দেখেছেন, ওনার ওয়ার্ড, ওনার ইউনিয়ন, উনি সব সময় আমাদের এই নদীর পাশে অনেক সময় যান গিয়ে দেখেন যে এই দেশের, এই এলাকার মানুষের অবস্থা কীরকম, মানুষ কত কষ্টে আছে। ওনার কাছে প্রত্যেক সময় মানুষ গিয়ে ওনাকে রিকোয়েস্ট করে যে আপনি মন্ত্রী মহোদয়ের সাথে আপনার ভালো একটা সম্পর্ক আছে, আপনি আমাদের এলাকার মানুষকে বাঁচান, আমাদের এলাকার মানুষকে সহযোগিতা করেন, আমাদের এলাকার মানুষকে এই নদী ভাঙ্গন থেকে প্রতিরোধ করার জন্য আপনি সরকারি কাজ থেকে কিছু কাজ এনে এই কাজটা করে দেন। উনি আশ্বস্ত করেন বারবার, কাজ আসে না। বিগত কয়েকদিন আগে কাজ এসেছে 150 মিটার, আমাদের প্রায় 350 মিটার এর প্রয়োজন। 350 মিটার যদি হয় তাহলে এই গ্রামের যা মানুষ আছে সবার অন্ততকে ঘর যা ভেঙে গেছে, আর যা রয়েছে সেগুলা হয়তো বেঁচে যাবে। এই মানুষগুলা আশ্রয় পাওয়ার মতো কোনো জায়গা নেই। ওনাদের আহাজারি কষ্ট দেখে আসলে আমরাও বরদাস্ত করতে পারি না। আল্লাহ জানেন এই কখন যে এই আহাজারি বরদাস্টটা যে হবে, সেই অপেক্ষায়। আর আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতেছি যে আমাদের এই নদী ভাঙ্গনের বেশ করে প্রচার করবেন। আপনারা যারা দেখছেন তারা শেয়ার করবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী বা দায়িত্ববান যারা আছেন তাদের কাছে পৌঁছায়, এই আমাদের নদী ভাঙ্গনের সুদৃষ্টি করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করলাম আজকে লালাগাঁও সহ যোগীরগাঁও গ্রামের ভয়াবহ নদী ভাঙ্গন যেটা আছে, সেই নদী ভাঙ্গনের সিলেট
তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনারা দেখলেন আসার সময় রাস্তায় অনেকের সাথে যোগাযোগ করে আসছেন এবং যারা আশা করেছিলেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের দুঃখের কথাগুলো বলবেন, সেই সুযোগ দিয়ে আসছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন, কারণ অনেকেই আশা করেছিলেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওনার জনগণকে দেখলে তিনি দাঁড়াবেন এবং দাঁড়িয়েছিলেন। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যে মোগলগাঁও ইউনিয়নের যে দাবিগুলো উঠে আসছিল তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে নদী ভাঙ্গনের যে বিষয়টি, সেটা প্রথমত যোগীরগাঁও গ্রামের যে ভয়াবহ নদী ভাঙ্গন, যেখানে এখন পর্যন্ত প্রায় 15টি পরিবার একদম নদীর গর্তে হুমকির মুখে অবস্থান করছে। সেটার জন্য দরখাস্ত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে যোগীরগাঁও গ্রামের বিষয়টা দেখবেন। তাছাড়া সানপুর গ্রামেও তারা দরখাস্ত দিয়েছেন এবং তাদেরকেও আশ্বস্ত করে আসছেন, এবং লালারগাঁও গ্রামের নদী ভাঙ্গনের দরখাস্ত রয়েছে এবং সেখানে আশ্বস্ত করেছে। বিশেষ করে যোগীরগাঁও গ্রামে ইতিমধ্যে 340 মিটারের কাজ হবার কথা থাকলেও 175 মিটার কাজ হচ্ছে, সেটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ, আমরা আছি এখানে গতি 24 রয়েছে সিলেটের গতি এবং সাদকটু সুনামগঞ্জ সহ আমরা যারা লাইভ করেছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুবই শর্ট সময়ে তিনি চলে যাচ্ছেন ওনার কাজ শেষ করে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।